বিজ্ঞানের অগ্রযাত্রায় আবারও বাংলাদেশের নাম। ডক্টর মাসুদুল আলমের পর ডক্টর হাসান শহীদ। বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার তৈরির কৃতিত্ব এই প্রবাসী বাংলাদেশীর। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক তিনি। সুইজারল্যান্ডের সোলার ইম্পালস এবং নাসার সানসিকার, পাথফাইন্ডার ও হেলিওস সহ সোলার প্যানেলের অনেক প্রজেক্ট থাকলেও বাঙালি ডক্টর হাসানের হাত ধরেই বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার। কিন্তু আবার এনার্জির সাথে একটা সম্পর্ক আছে, তো মাথায় সবসময় চিন্তা ছিল যে কিভাবে, যেহেতু বর্তমান বিশ্বে এনার্জির একটা সংকট চলছে, যে কিভাবে সোলার হেলিকপ্টার তৈরি করা যায়। এবং আমাদের চ্যালেঞ্জ হলো কোনো ব্যাটারি ছাড়া শুধুমাত্র সূর্যের আলোতে হেলিকপ্টার চালানো যায় কিনা সেটা ছিল গবেষণা। তো আমরা সেই গবেষণায় যখন সাকসেসফুল হলাম মার্চ মাসে আর কি, তখন এবছরে মার্চ মাসে বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর হাসান শহীদ। তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বরিশাল ক্যাডেট কলেজে এবং গ্রাজুয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে, আর পিএইচডি করেছেন যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটি থেকে। প্রথম দিকে শুধু বিশেষ ক্ষেত্রে সোলার হেলিকপ্টার ব্যবহার হলেও ভবিষ্যতে তার প্রসারের সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানী হাসান। আমাদের লক্ষ্য হলো যে এই সোলার হেলিকপ্টার যেটা আছে এটাকে অ্যাপ্লিকেশন পর্যায়ে নিয়ে যাওয়া। এটা অনেকগুলো ভালো ভালো অ্যাপ্লিকেশনস আছে, আর এটাতে খরচ যেহেতু কম হবে। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের মাস্টার্স অধ্যয়নরত 7 শিক্ষার্থীর সমন্বয়ে উদ্ভাবিত সোলার হেলিকপ্টারটি প্রুফ অব কনসেপ্ট পেয়েছে। হেলিকপ্টারটির উদ্ভাবনী দলে রয়েছে আরেক ব্রিটিশ বাংলাদেশি, যার নাম শাকির আহমেদ। Of doing now as well. So we're very ambitious, the team spirit is very good, and we're all very much cohesive and we're very together at the moment. আরেক কো-ইনভেটর পুলিশ বংশোদ্ভূত শিক্ষার্থী কাজ বলেছেন, সবকিছু ঠিক থাকলে কপ্টারটির বাণিজ্যিক ব্যবহার আর বেশি দেরি নেই। And we will also try to commercialize that idea and try to bring the product, the fully functional product to the market. বিশ্বে বিকল্প জ্বালানি হিসাবে সোলার প্যানেল ব্যবহার হলেও সোলার হেলিকপ্টারটির উদ্ভাবন তৈরি করেছে নতুন ইতিহাস। আর জগদীশ চন্দ্র বসু এবং সত্যেন বোসের মতো বিজ্ঞানী উত্তরসূরি হিসাবে ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছেন দুই বাংলাদেশী। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই।